ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে কন্যা নবজাতক চুরির অভিযোগ করেছেন বাবা শরীফুল ইসলাম। ২১২ নম্বর ওয়ার্ড থেকে সদ্য জন্ম নেয়া শিশু চুরির বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ এবং শাহবাগ থানা পুলিশ তদন্ত শুরু করেছে। এ বিষয়ের সবশেষ তথ্য জানাতে যুক্ত রয়েছেন সহকর্মী তানভীর মৌসুম। জানবো তার মাধ্যমে বিস্তারিত। তানভীর, চুরি যাওয়া নবজাতক উদ্ধারে এখন পর্যন্ত কি অগ্রগতি দেখছেন, একটু বিস্তারিত জানাবেন আমাদের। রেজা, চুরি যাওয়া যে নবজাতক তাকে উদ্ধারের জন্য এরই মধ্যে পুলিশ এবং এখানকার যারা রয়েছে পুলিশ ফাঁড়ির ইনচার্জ থেকে শুরু করে আনসার সদস্য যারাই রয়েছে তারা কিন্তু বলেছেন এই সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে কিন্তু তারা এই তদন্তটি করবেন এবং সেই তদন্ত কিন্তু এরই মধ্যে শুরু হয়ে গেছে। এবং এই যে দুই নবজাতকের দুই যমজ সন্তানের যে বাবা শরীফুল ইসলাম, তিনিও কিন্তু এখন এই মুহূর্তে শাহবাগ থানায় আছেন এবং তিনি কিন্তু সেখানে আসলে অন্যান্য যে সকল তথ্যগুলো রয়েছে সেগুলো তিনি দিচ্ছেন। এবং এখানে কিন্তু পরবর্তীতে এই যে এই নবজাতক চুরির ঘটনায় ব্যবস্থা নেওয়ার জন্য কিন্তু সিসিটিভি ফুটেজ কাজে লাগাবে ওরা আইনশৃঙ্খলা বাহিনী আসলে তারা তাদের বক্তব্য জানিয়েছে। এখানে বলে রাখতে চাই, এই ২১২ নম্বর ওয়ার্ডে এখানে কিন্তু তারা আসেন, যদি বলি যে গতকালকে রাতের দিকে আসেন এবং পরবর্তীতে কিন্তু আজকে ভোর ৭টায় শরীফুল ইসলামের যিনি স্ত্রী রয়েছেন সুখী আক্তার, তিনি কিন্তু যমজ সন্তানের জন্ম দেন এবং যমজ দুই নবজাতকের জন্ম দেওয়ার পর এই চুরির ঘটনাটি কিন্তু ঘটে দুপুর ১:৩০ থেকে ২টার সময়। এবং তখন কিন্তু আসলে একজন সেই নারী এসে তাদের যে পরিবার রয়েছে শরীফুল ইসলাম এবং তার মা এবং অন্যান্য যারা রয়েছে তাদের সাথে কিন্তু তারা আলাপ জমান এবং আলাপ জমিয়ে কিন্তু পরবর্তীতে তার যে নবজাতক সন্তানটি রয়েছে তার শারীরিক অবস্থার কিছুটা অবনতি হলে তখন নাপা সিরাপ আনতে যান তার বাবা শরীফুল ইসলাম। এবং তখনই কিন্তু আসলে সেই নারী যিনি আসলে এসেছিলেন তিনি কিন্তু পরবর্তীতে যেটি বলা হচ্ছে যে আনসারদের নিরাপত্তা বেষ্টনী থেকে পালিয়ে তিনি কিন্তু সেই নবজাতককে নিয়ে গেছেন। রেজা, সেই খবরের বিস্তারিত আপনার মাধ্যমে জানছিলাম। ধন্যবাদ মৌসুম আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।